হেই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আরমান নেটওয়ার্ক পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। তো আজকে আমরা শিখবো কিভাবে আপনি খুব সহজে একটি থাম্বনেল তৈরি করতে পারবেন শুধুমাত্র বিগিনারদের জন্য। যা বিগিনার বলতে আমি বুঝিয়েছি যারা প্রথমত শুরু করতে যাচ্ছেন তাদের জন্য। যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তাছাড়া এটি কোনো প্রফেশন থাম্বনেল না, এটি জাস্ট প্রথম ধাপ যেটি বিজ্ঞানারদের জন্য রয়েছে সেটি। সো ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। অ্যাপসটি ডাউনলোড করার পর আমরা অ্যাপসটি ঢুকে গেলাম। ঢুকে পড়ার পর এখানে দেখতে পাচ্ছেন কভার মেকার অনেক রকমের আছে। সো ওখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে এবং বিভিন্ন রকমের সাইজের দেওয়া আছে বলতে গেলে। তো ওখানে সাইজের মধ্যে একটি থাম্বনেল সাইজ দেখতে পাচ্ছেন। সো থাম্বনেল সাইজে আমি ক্লিক করব। সো থাম্বনেল সাইজে আমি ক্লিক করছি, ইউটিউবে দেওয়া আছে। সো ওখানে থাম্বনেল সাইজটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ডান করলাম। ডান করার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য রকমের ব্যাকগ্রাউন্ড রয়েছে। ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। এখানে গেমসের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারপরে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, পার্টি ব্যাকগ্রাউন্ড রয়েছে, নিয়নের ব্যাকগ্রাউন্ড রয়েছে, গেমসের ব্যাকগ্রাউন্ড রয়েছে, বলতে গেলে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তাছাড়া অ্যাপসটি আপনি যখন ওপেন করবেন, ওপেন করার সময় আপনার ডাটাটা কিন্তু অন থাকতে হবে। ডাটাটা অন না থাকলে কিন্তু এগুলো আসবে না। সো যে কোনো আমি একটি সিলেক্ট করলাম। সো আমি অনেকটা ন্যাচারালের ব্যাকগ্রাউন্ডগুলো চয়েস করে বেশিরভাগ। তো আমি ন্যাচারালের মধ্যে যে কোনো একটি পিক অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে চয়েস করলাম। সো চয়েস করার পর দেখতে পাচ্ছেন যে কোনো একটা সাইজ নিতে হবে। তো সাইজটি দেওয়াই আছে অলরেডি। সো আপনি কিছু করতে হবে না। ব্যাকগ্রাউন্ড যে পাশে অংশ নিতে যাচ্ছেন ওই পাশে অংশ নিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। সো অপশনের মধ্যে ট্যাক্সের একটি অপশন রয়েছে। সো আমরা ওই ট্যাক্সের অপশনে যাব। সো ফিল্ডগুলো আমরা পরে ইউজ করবো। সো ট্যাক্স অপশনে গেলাম। তো ট্যাক্স অপশনে গিয়ে আমি একটি ট্যাক্স লিখলাম, টাইপিং করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু থাম্বনেল ইউজ। তো এখানে হাউ টু যেটা অংশ রয়েছে সেটি আমি রাখবো প্রথমত। তো এসটি বড় হাতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে চলেই আসলো হাউ টু। সো নিচে দেখতে পাচ্ছেন কিছু ফন্ট আছে। সো ফন্টগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে যদি আপনি বাংলা ফন্ট করতে চান বাংলাও করতে পারবেন, এরিবিয়ান ফন্ট করতে চাইলে এরিবিয়ানও করতে পারবেন। সো আমি করে নিচ্ছি। এখানে জাস্ট একটু সাইজ একটু বড় করে নিতে হবে। হাউ টু মোটামুটি হয়ে গেল বলতে গেলে। সো সাইজটা আমি একটু বড় করে নিচ্ছি। ওকে ডান। সো এখন আমি টেক্সটে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর লাস্ট যেটা রয়েছে সেটি আমি টাইপিং করলাম। টাইপিং করার পর দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল ইউজটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কালার দেওয়া আছে। সো কালারগুলো আমি চয়েস করব। আমার থাম্বনেল ইউজ এটা ভালো লাগতেছে না ফ্রন্টটা। সো আমি কিছু একটু ফ্রন্ট দিব। ফ্রন্ট দেওয়ার পরে কালার দিব। সো কালারটি আমি এখন দিয়ে দিব। সো আমার ফ্রন্টে এটা চলবে। সো এখন আমি কালার অপশানে গেলাম। কালার অপশানে গিয়ে এখানে পিঙ্ক কালারটি আমি চয়েস করলাম। সো পিঙ্ক কালারটি আমি দিলাম। এখানে পিঙ্ক কালার দেওয়ার পর এখানে পাশে কিছু অপশন দেখা যাচ্ছে। যখন আমি কালারের অপশানে ক্লিক করার পর সো দেখতে পাচ্ছি এখানে কোনো শ্যাডো আছে। সো ওগুলো আমি ক্লিক করলাম। ওগুলো না করলে জিনিসটা কিন্তু ভালো দেখে না। সো আমি এটা ক্লিক করলাম। অলরেডি আমার হয়ে গেল বলতে গেলে টেক্সটের লাইনটা। সো দেখতে থাকেন। সো আমার এখানে কিছু ইউটিউবের লোগো দরকার। তো আমি স্টিকারে ক্লিক করলাম। স্টিকারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি ইউটিউবে একটি লোগো সিলেক্ট করলাম। সো লোগো সিলেক্ট করার পর এটা এক পাশে বসে দিব। দেখতে পারেন উপরে বসাবো। উপরে বসলে বেটার হবে। আপনি যদি কোনো পিক ইনপুট করতে চান তাহলে যেটা করতে হবে স্টিকার অপশনে ক্লিক করে ইনপুট একটা অপশন রয়েছে, এটা ক্লিক করার পর গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে আপনি যে কোনো একটি পিক চয়েস করবেন। পিক চয়েস করার পর সেটি এক পাশে আপনি করবেন। এখানে আমি জাস্ট একটু বড় সাইজ একটু বড় করতে হবে। সো আমি বড় করে নিচ্ছি। সো অলরেডি হয়ে গেল। সো এখানে দেখতে পাচ্ছেন যখন আমি সেভ করতে যাব, সেভ করার জন্য একটি অ্যাপসের লোগোটি চলে আসে। সো অ্যাপসের লোগোটি রিমুভ করার জন্য যেটি করতে হবে অ্যাপসের উপর লোগোর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবেন যে কোনো একটি ভিডিও প্লে করতে হবে। সো প্লে করার পর দেখতে পাবেন ওটা রিমুভ হয়ে গিয়েছে। তারপরে আপনি সেভ অপশানে গিয়ে সেভ করতে পারবেন। এটি হলো বিজ্ঞানীদের জন্য থাম্বনেল। এভাবে আপনি খুব সহজে একটি থাম্বনেল মেক করে ফেলতে পারেন। আমার এই ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাকে লাইক দিতে পারেন এবং কমেন্ট করে জানতে পারেন ভিডিওটি কেমন হয়েছে। আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।